শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের ৪র্থ নম্বর পার্টে তোমাদেরকে স্বাগতম। যে আমরা পরবর্তী যে পার্টটা নিয়ে এখন আলোচনা করব, যে ৭ ক অধ্যায় ২.১ নবম দশম শ্রেণীর সেটের এই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। যে আজকে ৭ ক দেখো, এখানে যে কমজোরের অঙ্কগুলো, যে কমজোরের অঙ্কগুলো আমরা উদাহরণ দেখে একটা অঙ্ক দেওয়া আছে, যে উদাহরণ 11। উদাহরণ 11টা তোমরা নিজেরা করে নিবে, আমি বইগুলো করে দিব, তাহলে তোমরা অবশ্যই করতে পারবে। কারণ যদি তোমরা বইয়েরগুলো করতে পারো, বুঝতে পারো, তাহলে উদাহরণটা দেওয়া আছে, করা আছে, তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তো এখন দেখো যে আমরা ৭ ক করি। আগে ৭ ক, এখানে দেওয়া আছে x minus 1, y plus 2 এরকম ইকুয়াল y minus 2, twice x plus 1, তাই না? এখন খেয়াল করো যে আমাদের বলছে x এবং y এর মান নির্ণয় করো। এখন আমরা যদি x এবং y এর মান নির্ণয় করতে যাই, তাহলে আমরা কীভাবে করতে পারি? যে আমরা লিখতে পারি কমজোরের শর্ত অনুসারে কমজোরের শর্ত অনুসারে কিটা আমরা দেখে, এখানের এই প্রথমটার সাথে এইটার প্রথমটা আসবে, এটা দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টা আসবে, এটা খেয়াল রাখতে হবে, তাহলে তোমরা করতে পারবে। অর্থাৎ এইটার সাথে এটা আসবে, এইটার সাথে এইটা আসবে। এখন আমরা নিয়ে আসি এটাকে, যে x minus 1 ইকুয়াল এটা y minus 2। এখন আমরা চলকগুলো একসাথে নিয়ে আসবো, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব। তাহলে আমরা বাম পাশে নিয়ে আসি চলকগুলো, যে x মাইনাস এটা প্লাসের আছে, দিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, y ইকুয়াল টু মাইনাসের 2 থাকে, আর এদিকে মাইনাসেরটা হয়ে যাবে প্লাসের 1। এখন যদি আমরা রেখে x মাইনাস y ইকুয়াল মাইনাসের 2 থেকে 1 চলে যায়, থাকবে মাইনাসের 1। এটাকে দিতে পারি আমরা 1 নং সমীকরণ, তাই না? এবার আসো আমরা এটা লিখি, এটাকে আমরা একবারে এটা নিয়ে আসতে পারি এই পাশে, এটা নিয়ে আসতে পারি ওই পাশে, অঙ্কের সুবিধার জন্য। আবার যে টুয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল, এখানে আছে কত? আমরা বলছি এটার সাথে এটা, এটার সাথে এটা, তার মানে y প্লাস 2। এভাবে সাজাই একবারে লিখতে পারি, যে বা টুয়াইস এক্স, এটা আছে কি মাইনাসের হয়ে যাবে, এটা যেহেতু প্লাসের আছে হয়ে যাবে মাইনাসের y ইকুয়াল 2 আছে প্লাসের 2, আর এই আছে মাইনাসের 1 হয়ে যাবে। তাহলে মানে বা আমরা লিখতে পারি টুয়াইস এক্স মাইনাস y ইকুয়াল 2 থেকে 1 গেলে হবে 1। তাহলে 1 আমরা বসাই দিলাম, এটা দিতে পারি আমরা 2 নং সমীকরণ, তাই না? এখন x মাইনাস y ইকুয়াল মাইনাসের 1 এবং টুয়াইস এক্স মাইনাস y ইকুয়াল 1 এরকম। এখন শুধু খালি কি হবে, বিয়োগের সময় আমরা কেন বিয়োগ করব, কেন যোগ করবো, এটা কীভাবে তোমরা বুঝবে? খেয়াল করো, এখানে যদি দুইটা চিহ্ন একরকম থাকে, তার মানে সবসময় বিয়োগ হবে, বুঝতে হবে। যদি দুটোটাই প্লাস থাকে, অথবা দুটোটাই মাইনাস থাকে, তার মানে কি করতে হবে? সবসময় বিয়োগ করতে হবে। আর যদি দুইটা দুই রকম থাকে, তাহলে যোগ করতে হবে। তাহলে এখন দুইটাই যেহেতু মাইনাসে, তার মানে আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করলে এখানে খেয়াল করো, বিয়োগের সময় এই চিহ্নটা, নিচের চিহ্নটা প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এখানে মাইনাস হবে। তার মানে দুইটাই মাইনাসের 1 হবে মাইনাসের 2। আর এখানে দেখো এটা প্লাসের, এটা মাইনাসের হলে কাটাকাটি চলে যায়, আর এটা মাইনাসের টুয়াইস এক্স, এটা প্লাসের এক্স। তাহলে মাইনাসের একটা এক্স থাকবে, কারণ দুইটা মাইনাসের এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকে,
তাহলে এই পাশে মাইনাস উভয় পাশে থেকে মাইনাস যদি চলে যায় তাহলে কি থাকবে x = 2 থাকে, তাই না? এবার আমরা লিখতে পারি যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখন সমীকরণটা। আমি আবার সমীকরণটা এখানে লিখছি x - y = -1। এখন x এর মান আমরা পেয়েছি কত 2, তাই না? তো এই 2 আমরা এই x এর স্থানে বসিয়ে দেব। তাহলে এখন বসিয়ে দাও যে 2 - y = -1, বা যেহেতু আমরা y এর মানটা বের করতে চাইতেছি, যারে বের করব তাকে আমি সবসময় বাম পাশে রাখবো। তাহলে আমরা বাম পাশে রেখে দিব কাকে y কে, -y = -1, এটা প্লাস আর 2 আছে -2 হয়ে যাবে, বা -y = -3 হয়ে যাবে। তাহলে এখন এই মাইনাস উভয় পক্ষ থেকে বাদ দিলে বা -1 দ্বারা আমরা গুণ করলে এটা পেয়ে যাব এরকম। সুতরাং y = 3। তার মানে আমরা এখানে x এর মান পেয়ে গেলাম 2 এবং y এর মান 3। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান বা সমাধান, তোমরা যা লিখতে চাও এখানে দেওয়া আছে অ্যান্সার। যেহেতু এটা বলছে যে তোমার খেয়াল রাখতে হবে, বলছে x এবং y এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব নির্ণয় মান x = 2 এবং y = 3। এটাই অ্যান্সার আমাদের জন্য, তাই না? এবার আসো আমরা পরবর্তী অঙ্কতে যাই। তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। তারপরে পরবর্তী অঙ্কের অঙ্কগুলো পাওয়ার জন্য তোমরা বেল আইকনে একটা চাপ দিয়ে রাখবে যাতে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায়। এবার আসো আমরা পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী অঙ্কটা আরও সহজ, একটু বুঝতে পারলে তোমরা পারবে। এবার আসো আমরা করব খ এর অঙ্কটা সহজ, তোমরা একটু দেখো, একবার করলেই পারবে। যে দেওয়া আছে এখানে ax - cy, এখানে a² - c² = 0, ay - cx এরকম। তাহলে ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা কি পাই? আমরা একটু আগে বলেছিলাম যে এটার প্রথমটার সাথে এটার প্রথমটা আসবে, এটা দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা আসবে। তাহলে এটার সাথে যদি আমরা এটা নিয়ে যাই তাহলে কি পাই? আমরা পাইতেছি এরকম যে ax - cy = 0। তার মানে এটা আমরা 1 নং দিয়ে রাখতে পারি। আর এর পরের অংশটা আমরা পেয়ে যাই এটা অর্থাৎ আবার যে a² - c² = ay - cx। আমরা সাজিয়ে রাখলে এইভাবে রাখতে পারি যে ay - cx = a² - c², এরকম লিখতে পারি। অর্থাৎ এটা দিলে আমরা 2 নং সমীকরণ। এবং এবার দেখো আমরা এই অঙ্কটা যদি একটু সমাধানে যাই তাহলে কি করতে পারি যে 1 নং সমীকরণকে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে এন আছে কি a y আর x হয়ে যাবে, এটা a² x হবে। আর এটা যদি গুণ করি আমরা a দ্বারা তাহলে ac y হবে। এখানে ac এটাকে c দ্বারা গুণ করলে এন হবে ac y, অর্থাৎ দুইটা একরকম হবে। তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। খেয়াল করো, আমরা করলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে আমরা লিখলাম 1 নংকে a দ্বারা এবং 2 নংকে c দ্বারা গুণ করে যোগ করি। খেয়াল করো, তাহলে 1 নং আসলে কি তো এটা, তার মানে এটাকে যদি আমরা a দ্বারা গুণ করি কি হবে a² x, a আর a দ্বারা গুণ করলে হবে a² x
মাইনাস এসি ওয়াই ইকুয়াল এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে এটা জিরোর সাথে জিরোই হয়, তাই না? এখন দেখো এটাকে যদি আমরা সি দ্বারা গুণ করি কি হবে, এ সি ওয়াই মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল এটাকেও গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার সি মাইনাস সি কিউব এরকম হয়ে যাবে, যেহেতু সি দ্বারা আমরা গুণ করতেছি। এখন এখানে দেখো এই দুইটার মধ্যে যদি আমরা যোগ করি তাহলে কি পাই, এখানে দেখো এটা প্লাসের, এটা হচ্ছে মাইনাসের এসি ওয়াই, এখানে প্লাসের এসি ওয়াই, তার মানে এটার সাথে আমরা এটা কাটতে পারি। কেটে দিলে কি হয়, এখানে যে এটা থাকে অর্থাৎ এ স্কোয়ার এক্স প্লাসের মাইনাসের থাকে সি স্কোয়ার এক্স ইকুয়াল এক্স স্কোয়ার সি মাইনাস সি কিউব এরকম। এখন এই দুইটার মধ্যে আমরা যদি এপাশ ওপাশ করে সমাধান করি তাহলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে, একটা মান পেয়ে যাব আমরা। যেহেতু এখানে ওয়াই এর কোনো ফাংশন নাই, তার মানে এক্স এর মান বের হবে। এখন আমরা দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিয়ে যাই, অর্থাৎ বা এক্স কমন নিয়ে গেলে থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এখান থেকে আমরা দেখো সি কমন নিতে পারি, যে এ স্কোয়ার মাইনাস তিনটা থেকে একটা চলে আসছে, এখানে আর দুইটা থাকে, তার মানে এ স্কোয়ার সি অর্থাৎ এখানে থাকবে সি স্কোয়ার এরকম। এখন আমরা এইটাকে আর গুণ করে নিচে নিয়ে আসতে পারি, যে এরকমভাবে যে এক্স ইকুয়াল সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না? আর নিচে চলে আসবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন উপরে নিচে আমরা কী করতে বাদ দিতে পারি অথবা কাটাকাটি করে দিতে পারি এভাবে। তো এখন থাকে কি, তো এখানে সুতরাং যে এক্স ইকুয়াল শুধু সি থাকে, তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম এখানে সি, তাই না? তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম সি, এটা আমাদের কাঙ্ক্ষিত মান ছিল, আমরা কীভাবে পেতে পারি। এবার দেখো তোমরা যে পরবর্তী আমরা কী বের করতে হবে, ওয়াইয়ের মানটা বের করতে হবে, যেহেতু এখানে আমাদের এক্স এবং সি এর মান চেয়েছে, অর্থাৎ ওয়াই এবং এক্স এর মান চেয়েছে, তাই না? তাহলে এখন আমরা দেখো এই এক্স এর মানটা যদি আমরা 1 নঙ্গে বসাই অথবা 2 নঙ্গে বসাই তারপরে পেয়ে যাব, তবে 1 নং সমীকরণে বসালে আমাদের একটু বের করতে সহজ হবে। তাহলে আমরা বসিয়ে দিলাম এখানে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই, দেখো এখানে এক্স এর মানটা আমাদের কি আছে, সি আছে। তাহলে এক নং সমীকরণটা কি আছে, 1 নং সমীকরণ আছে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। তোমাদের বোঝার সুবিধার্থে আমি সমীকরণটা এখানে নিয়ে আসলাম আবার। তাহলে আমরা এটার জন্য বসাই দিব কি, তা সি, এক্স এর জন্য সি আর সি ওয়াই আছে এটা ইকুয়াল টু 0। বা আমরা যদি এটাও করতে পারি যে এ সি ইকুয়াল সি ওয়াই, বা আমরা যদি এটা রেখে দেই এই পাশে, তাহলে সিটা নিচে নিয়ে আসলে সিটা এসে যাবে, সি সি কাটতে পারে, তাহলে সুতরাং এ ইকুয়াল টু ওয়াই পাই। অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি সুতরাং ওয়াই ইকুয়াল টু এ, এভাবে লিখতে পারি সাজিয়ে লিখলে। যেহেতু এখানে বলছে যে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করে, তাহলে নির্ণয় মান লিখতে হবে এইভাবে, নির্ণয় মান আমরা একটু উপরে লিখি আনসারটা। আচ্ছা নির্ণয় মান এক্স কমা ওয়াই দিয়ে লিখতে হবে ইকুয়াল কত হবে, আমরা যদি এক্স এর মান পেয়েছি আমরা কত, সি ওয়াই এর মান এ, এইভাবে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 7 গ দেওয়া আছে যে 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 3x প্লাস 2y এরকম, তাই না? এখন আমরা এটাকে কমজোরের শর্ত অনুসারে কি পাই, খেয়াল করো যে কমজোরের শর্তানুসারে পাই যে আমরা বলেছিলাম যে প্রথমটার সাথে এটা দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টা আসবে, তাই না? তাহলে আমরা নিয়ে আসতে পারি যে এখানে 6x মাইনাস ওয়াই, এখানে খেয়াল করো আমি একটু নিচে লিখি কারণ আমাদের এই জায়গাটা কাজে লাগানো যাবে, অঙ্কটা সবটা অঙ্ক একসাথে একটা বোর্ডে লেখানো যায়। অর্থাৎ 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1 চলে আসবে 1।
এখন এটাকে আর কিছু করার দরকার না, এখানে 1 নং সমীকরণ দিয়ে রেখে দাও। এখন বাকিটা নিয়ে আসি আমরা, এখানে একবার সাজায় লিখতে পারি অথবা বারবারও সাজায় লিখতে পারি। আবার 13 ইকুয়াল 3x প্লাস 2y, বা আমরা লিখতে পারি 3x প্লাস 2y ইকুয়াল 13, এরকম। অর্থাৎ এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করে তাহলে এখানে যদি 2y আছে এখানে তাহলে 2y হবে, তার মানে প্লাস মাইনাসে কাটাকাটি করতে পারবো। তার মানে আমরা এখন এটাই করব যে 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করি, তাই না? তাহলে আমরা যোগ করে কি পাবো? এটা 1 নং, এই তো এটা 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 6 দুগুণে 12, অর্থাৎ 6 দুগুণে 12। এখানে লিখতে পারি 12x মাইনাস 2y ইকুয়াল 2 একে 2, আর এটা যা আছে তাই বসবে 3x প্লাস 2y ইকুয়াল 13, এইরকম। এখন দেখো এখানে যে আমরা এই 2y যদি আমরা, যেহেতু এখানে বলছিলাম যে যদি দুইটা চিহ্ন একরকম হয় তাহলে কি হবে? যোগ করলে হবে। আর যদি 2 রকম হয় তাহলে আমি বলছিলাম যে দুইটা চিহ্ন যদি একরকম হয়ে যায় তাহলে বিয়োগ করতে হবে, আর যদি দুইটা চিহ্ন 2 রকম হয় তাহলে যোগ করতে হবে। তার মানে এখন দুইটা চিহ্ন 2 রকম, একটা মাইনাস একটা প্লাস, তার জন্য আমরা কি করব? যোগ করে দেব। তার মানে যোগ করলে দেখো এখানে কি হয়, এখানে হয়ে যাবে 15x, আর এটা প্লাস মাইনাসে চলে যাবে ইকুয়াল, এখানে হয়ে যাবে আমাদের 15, তাই না? বা xটা আমরা এদিকে রেখে দেই যে 15/15, কাটাকাটি করলে কত হবে? x ইকুয়াল টু 1 হয়ে যাবে। এখন আমরা x এর মান পেয়ে গেলাম 1। x এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই যে এটা 1 নং সমীকরণ। দেখে আবার 1 নং সমীকরণ এখানে নিয়ে আসলাম, মাইনাস y ইকুয়াল 1, বা 6. x এর মান কত হবে? 1, মাইনাস y ইকুয়াল 1, বা 6 একে 6, y ইকুয়াল টু 1, বা মাইনাসের y ইকুয়াল, এটা ওই পাশে নিয়ে গেলে কত হবে? যেহেতু এটা 1, এটা আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাই না? আমরা yটা রেখে দিব, অর্থাৎ 1 মাইনাস 6 হয়ে যাবে। তাহলে বা মাইনাসের y ইকুয়াল 6 গেলে থাকবে মাইনাসের 5, অর্থাৎ মাইনাসে গেলে থাকবে কিন্তু আমাদের y ইকুয়াল 5। এখন আমরা লিখতে পারি নির্ণয় মান, আমাদের চেয়েছে যে নির্ণয়, আমাদেরকে বলেছে যে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা x এবং y এর মান আমরা পেয়ে গেলাম যে নির্ণয় মান বা সমাধান বা অ্যান্সার যে অবশ্যই যেহেতু x, y দিছে, এভাবে x, y দিলে আমি 3টা রেজাল্ট 3ভাবে রাখলাম তোমার বুঝার সুবিধার্থে। অর্থাৎ নির্ণয় মান x, y ইকুয়াল টু x এর মান 1, y এর মান 5। অবশ্যই তারা যেভাবে ব্র্যাকেট দিয়ে লিখছে এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য মোবাইলের বেল আইকনে টিপ দিয়ে রাখবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমাদের সব ডিভাইসগুলো বন্ধ রেখে পড়ালেখা করতে বসবে, তার ফলে পড়ালেখা ভালো হবে। এখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমাকে কমেন্ট করে জানাবে।